আছেন তাদের উদ্দেশ্য বলবো, কোন ধরনের চুদুর বুদুর চলবে না। বাংলাদেশে আর কোন চুদুর বুদুর চলবে না। অন্তত পক্ষে 5 বছর চুদুর বুদুর চলবে না। সরকার যে গঠন করে আইনের বিরোধী থাকুক, কোন চুদুর বুদুর চলবে না। চুদুর বুদুর করবেন হাফ প্রাইজ ফেলে দিব, চুদুর বুদুর চলবে না। যারা সরকার গঠন করবেন তারা থাকবেন এবং তাদের গঠনমূলক সমালোচনা করার অধিকার সকলের আছে, আমরা করবো। কিন্তু এই সরকার নিয়ে কোন ধরনের বিভ্রান্তকর পরিবেশ পরিস্থিতি যাতে কেউ তৈরি না করে। ন্যূনতম বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় অশান্তি ও অর্থনৈতিক সামাজিক বিভিন্ন ধরনের অশান্তিতে বাংলাদেশের মানুষ ছিল। আমরা চাই না যে আগামী বছরগুলো আমরা সবাই যিনি সরকার গঠন করবেন তাকে সহযোগিতা করে আমরা আগামী 5 বছর ন্যূনতম আমরা এই সরকারকে সহযোগিতা করে বাংলাদেশকে একটা উন্নয়ন রাষ্ট্রে পরিণত করতে। যারা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, আমরা পাল্টা কাউন্টারে রুখে দাঁড়াবো। আমি কোন প্রতিপক্ষ কোন দলের ব্যক্তির বিরুদ্ধে নয়, আমি ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে আসে স্থিতিশীল বাংলাদেশের জন্য এই গুজবটা অন্তরায়। এই জন্যই আমাদের আজকের এই প্রতিবাদী প্রোগ্রাম। আমি মুজাহিদ ভাইকে তার বক্তব্যের মাধ্যমে আজকে প্রোগ্রাম শুরু করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নির্বাচনের পরই গুজব সন্ত্রাস কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা জানেন দাঙ্গা সাইকেলের এক ড্রাইভার হাতিয়া থেকে নির্বাচিত হয়েছে। তার বাবা জামাতের, তিনি ইনসিপের। আর অলরেডি নির্বাচিত হওয়ার পরে গুজব সন্ত্রাস শুরু করে দিয়েছে। হচ্ছে তিনি যেই নির্বাচন ইঞ্জিনিয়ারিং করেছে সেগুলোকে ধামাচাপা দেওয়ার জন্যই আজকে তিনি বিভিন্ন রকম অপতৎপরতা গুজব সন্ত্রাস শুরু করে দিয়েছেন। আপনারা জানেন যার বাবা জামাত থেকে নির্বাচন করেছে তিনি 7 লক্ষ প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। ওখানে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং হয়েছে, আমরা জানি। সেগুলোকে প্রকাশ্যে না আনার জন্য একটি দলের উপর, জাতীয়বাদী দলের উপর নির্দিষ্টভাবে এই ধরনের তথ্য গুজব তারা ছড়িয়ে দিয়েছে, দর্শনের মতো অভিযোগ। আপনারা জানেন জামাত গুপ্ত রাজনীতিতে বিশ্বাসী। তারা এই ধরনের রাজনীতি যে করবে সেগুলো আমরা জানি। বাংলাদেশ জাতীয়বাদী দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আজকে নির্বাচিত হয়েছে। তাদেরকে আমরা বলবো, আপনারা বাংলাদেশে নেতৃত্বে আসছেন, আপনারা এগুলোর দিকে খেয়াল রাখবেন যে ধরনের অপতৎপরতা তারা করবে। এজন্য যোগ্য ব্যক্তির মাধ্যমে আপনারা আপনাদের মন্ত্রিসভা গঠন করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখানে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমাদের বক্তব্য শেষ করতে হবে। যারা বক্তব্য দেবেন সকলের প্রতি আমার অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন গ্রিন পার্টি বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান রাজু আহমেদ খান। আমি তাকে বক্তব্য রাখবার জন্য আহ্বান করছি। একটি নতুন বাংলাদেশের পদযাত্রায় আমরা যখন এসেছি, একটি নতুন শপথ নিয়ে এই পদযাত্রাকে বাধাগ্রস্ত করবার জন্য নানান রকম ষড়যন্ত্র হচ্ছে। ভাই যিনি বক্তব্য দিবেন তিনি মাঝে চলে আসেন। নানান রকম ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্রের ব্যানারে আপনারা দেখতে পাচ্ছেন ধর্ষণের সন্ত্রাসবাদের ষড়যন্ত্র। বাংলাদেশকে সঠিক পথে আনবার জন্য অনেক কাঠখড় পোহাতে হয়েছে। যারা এখন সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে জাতীয়তাবাদী বামে সবাইকে নিয়ে সঠিক পথে যাচ্ছে। উনি প্রীতি করেন নেতাদেরকে বাসায় দিয়ে কথা বলেছেন। এর মধ্যে ষড়যন্ত্রের শুরু হয়েছে। এই প্রতি বাংলাদেশের পক্ষ থেকে এবং জাতীয় নাগরিক জোটের পক্ষ থেকে একটি কথা বলতে চাই, বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে জামাতের কথা বলা হচ্ছে, জামাত আগে থেকে অনেক প্রোগ্রেস করেছে, দেশকে বিক্রি করে, আল্লাহ খোদা বিক্রি করে এগিয়ে গেছেন, সততার কথা বলেছেন। কিন্তু সেই সততার জায়গাগুলোকে আপনার নাড়াচাড়া দিয়ে বসেছে। নানান রকম ধর্ষণের ষড়যন্ত্র, নানান রকম লুটপাটের ষড়যন্ত্র, নানান রকম ষড়যন্ত্র করেছে। ক্যাবিনেটের ষড়যন্ত্র দিয়ে বাংলাদেশের এই অগ্রযাত্রাকে
কখনোই থামানো যাবে না। তাই আমি আপনাদেরকে বলি, বিশেষ করে সামনে যারা আছেন সাংবাদিক বৃন্দ এবং সাধারণ জনগণ এবং ছোট বড় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সবাইকে বলবো, এই যে জনগণের অগ্রযাত্রা, এই অগ্রযাত্রা যেন ব্যাহত হতে না হয়, তার জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বলার অনেক কিছুই আছে, সময় খুবই সীমাবদ্ধ। সেই সীমাবদ্ধ চোরাগলিতে যেন কোনো সন্ত্রাসী, কোনো ষড়যন্ত্রকারী এখান থেকে একটু হবেন না। আমি 30 সেকেন্ডে শেষ করবো। কোন ষড়যন্ত্রকারী যেন সেই চোরাগলি ঢুকে আমাদের বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে। ধন্যবাদ সবাই।